আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে গতকাল থেকে অনেক ফেসবুক ফ্রেন্ড এবং সাবস্ক্রাইবাররা আমার ফেসবুকের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া 18ই জানুয়ারি কি বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামবে? অনেক ইউটিউবার তো এই নিয়ে ভিডিও করেছে। আসলে অনেক ইউটিউবার ভিডিও করেছে, তারা কোন সোর্স থেকে করেছে সেটা আমি জানি না, কিন্তু বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থার লোক সরকারের কাছে রিপোর্ট দিয়েছে 18 জানুয়ারি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করতে পারে। আমি কিন্তু এখনো বাংলাদেশ আওয়ামী লীগের কোন শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকে এই বক্তব্যটি শুনতে পাইনি যে আদৌ কি বাংলাদেশ আওয়ামী লীগ 18 তারিখ থেকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম শুরু করবে। আপনাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সত্যিকারের যদি বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম শুরু করে রাজপথে নেমে, সেটা শেখ হাসিনা একেবারে টাইম এবং ডেট ফিক্সড বলে আপনাদের কাছে তার ভয়েস রেকর্ডের মাধ্যমে ক্লিয়ার করে দিত। তিনি কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছে, আওয়ামী লীগকে সংগঠিত হতে বলেছে এবং যদি পাতা নির্বাচন হয়েও যায় কেউ ভোট কেন্দ্রে যাবেন না, সেটাও ক্লিয়ার করেছে। কিন্তু রাজপথে আজকেই নামতে হবে, কালকেই নামতে হবে, তারিখ ডেট এখনো তিনি ফিক্সড করে দেননি। হ্যাঁ, পুলিশের কাছে হয়তো তথ্য আছে, বাংলাদেশ গোয়েন্দার কাছে হয়তো তথ্য আছে, অনেক ইউটিউবারে হয়তো সেই তথ্যের ভিত্তিতে বলেছে 18 তারিখ থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমেই তাদের আন্দোলন সংগ্রাম শুরু করবে। 18 তারিখ থেকে হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি শুরু হবে, সেটা হতে পারে। কিন্তু আমি যেটা ব্যক্তিগত অভিমত, বাংলাদেশ আওয়ামী লীগ যদি শক্তিশালী কোনো কর্মসূচি দিতেই হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদেরকে যদি বাংলাদেশে না পাঠানো হয়, শেখ হাসিনা তাদেরকে প্রেসার দিয়ে, তাও কোনো সমস্যা নাই। অন্তত মাঝারি লেভেল নেতাগুলোকে বাংলাদেশে আসতে হবে এবং তাদেরকে সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিতে হবে। কারণ আমি ধরে নিলাম শীর্ষ পর্যায়ে যে সকল নেতা আছে তাদের জীবন নাশে হুমকি আছে, তারা দেশে আসতে পারবে না, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝারি পর্যায়ের নেতাদের তো দেশে এসে অন্তত রিস্ক নিতে হবে দলের জন্য। সামনের সারিতে থেকে নেতৃত্ব যখন দিতে পারবে তখন অটোমেটিকলি ভাবে আওয়ামী লীগের কর্মসূচিও দেওয়া চাঙ্গা হয়ে যাবে, আওয়ামী লীগের রাজপথের রাজনীতিও চাঙ্গা হয়ে যাবে এবং আওয়ামী লীগ যদি চেষ্টা করে এ নির্বাচনকে প্রতিহত করতে পারবে। নির্বাচনের আগে আওয়ামী লীগ খেলা ঘুরিয়ে দিতে পারবে। যদি সেটা করতে না পারে এবং সেটা করতে ব্যর্থ হয় তাহলে এ পাতানো নির্বাচন বহির্বিশ্ব থেকে যতই চাপ আসুক, যতই বিবৃতি দেওয়া হোক, যতই কিছু করা হোক, যতই খেলা চলুক, ডক্টর ইউনূস গং এবং তারেক জিয়া সহ সিন্ডিকেট করে এই নির্বাচন করে ফেলবে এবং নির্বাচনের পরবর্তী সময় যে পাতানো নির্বাচন ফলে যে সরকার আসবে সে সরকারের উপর চাপ আসবে এবং তখন 100% আওয়ামী লীগ ফিরেও আসবে। কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় তখন কিন্তু খেলা আরো গরম চলবে, কারণ তখন রাজনৈতিক সরকার চলে আসলে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করবে এবং বহির্বিশ্বে কূটনীতিক চাপ আসবে। তখন ওই যে পাতানো নির্বাচন বলে সরকার আসবে, তাদের একটা ভয় থাকবে, আমরা তো পাতানো নির্বাচনে ফলে এসেছি, আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করে ক্ষমতা এসেছি, আমাদের দমন নিপীড়ন করে কিন্তু ক্ষমতা ঠিক ওই সেম আওয়ামী লীগের যে টেন্ডেন্সি ছিল যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই আমাদের কি হবে, একদিনে 5 লক্ষ মানুষ মারা যাবে, 2 লক্ষ মানুষ মারা যাবে। আওয়ামী লীগের অনেক নেতারা বক্তব্য দিত না, আমাদের কাউয়া কাদের সাহেবও কিন্তু বক্তব্য দিত, দরজা টোয়া হাইতেন ন, এই ধরনের বক্তব্য দিত না। সেম বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির সকল নেতাদের মাথায় ওই টেন্ডেন্সি থাকবে যে আমাদের পতন হলো তো আওয়ামী লীগ আমাদেরকে শেষ করে ফেলবে, তখন তারা পাল্টা কাউন্টার দিবে, স্ট্রিমরোড চালাবে, গুম হত্যা শুরু হয়ে যাবে। সেম প্যাটার্নের রাজনীতি হবে, আরো জঘন্যভাবে করবে। কারণ 5 আগস্টের অবস্থা তো তারা দেখেছে, তারা চিন্তা করবে আমাদের পতন হলো তো 5 আগস্ট থেকেও জঘন্যতম অবস্থা হবে, তখন আওয়ামী লীগ থেকেও 10 গুণ তারা রাঘব বোয়াল হয়ে যাবে যে 5 আগস্টের পরে ক্ষমতায় আসবে, দেশ আরো রসাতলে চলে যাবে, বহির্বিশ্ব থেকে প্রেশার আসবে, জনগণ থেকে প্রেশার আসবে, আওয়ামী লীগ রাজপথে নামবে, বাংলাদেশে একটি দুর্ভিক্ষের অবস্থা শুরু হয়ে যাবে। আর তারেক জিয়ার কাছে দেশ পরিচালনার তেমন দক্ষতাও নেই, তিনি 18 থেকে 19 বছর ছিল লন্ডনে, এই বাংলাদেশকে তিনি কন্ট্রোল করতে পারবেন না, যতই তিনি রাজনীতি বুঝুক, যতই তিনি চৌকস হোক, কিন্তু দেশের মধ্যে থাকতে হবে, দেশের পরিস্থিতি বুঝতে হবে। কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, তিনি বাংলাদেশে আসার পরে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দেখে, বাংলাদেশের উন্নয়ন দেখে তিনি বলেছিল অনেক চেঞ্জ। তার মানে বাংলাদেশের সাথে অনেক বছরের ডিস্টেন্স থাকার কারণে বাংলাদেশ সম্পর্কে ওনার ধারণা অনেকাংশে নেই, তাই 2-3 বছর লেগেই যাবে শুধু বাংলাদেশ নিয়ে ধারণা করতে। তাই আমার থেকে মনে হয় না পাতা নির্বাচনের ফলে বিএনপি যদি ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করে, স্ট্রিমরোড চালায়, আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটা না তুলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে না দেয়, তাহলে আওয়ামী লীগের থেকেও 10 থেকে 20 গুণ খারাপ অবস্থা হবে বিএনপির। আওয়ামী লীগ যদি উঠে দাঁড়াতে
7-8 বছর লাগে, 10 বছর লাগে, বিএনপি লাগবে 50 বছর। আমি আশা করব তারেক জিয়া অন্তত লন্ডনে গিয়ে কিছু হলো রাজনীতি শিখেছে। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয়, গণতান্ত্রিক দেশে কেউ ভুল করলে আমিও সেম ভুল বা তার থেকেও খারাপ ভুল করলে দেশটাকে ধ্বংস করবো, আমার দলটাকে ধ্বংস করব, এমন কোনো সিদ্ধান্ত আমার নেওয়া যাবে না। অন্তত এটা রিয়েলাইজ করতে হবে। যদি এটা রিয়েলাইজ করে তাহলে পাতন নির্বাচনের পরেও কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা যদি রাজনীতি করতে পারে, অন্তত 5 বছর কোন রকমে টিকে থাকতে পারবে। তা না হলে 2-3 বছরের বেশি সম্ভব না। যতই চেষ্টা করুক, যতই স্টিমুলার চালাক, যতই ঘুমোত্তা করুক, তারেক জিয়া ক্ষমতায় টিকে থাকতে পারবে। কারণ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো কিছু বাংলাদেশে ঘটাতে সক্ষম। আওয়ামী লীগের কাছে সে পরিমাণ টাকাও আছে, আওয়ামী লীগের কাছে সে পরিমাণ জনসমর্থনও আছে, আওয়ামী লীগের কাছে সে পরিমাণ কর্মীও আছে। শুধুমাত্র এখন সংগঠিত হতে পারছে না, সে কারণে রাজপথ উত্তপ্ত করতে পারছে না, সে কারণে রাজপথ দখল করতে পারছে না। কারণ এটা তো আর লং টাইম ধরে চলবে না। এক সময় না এক সময় রাজপথও দখল করবে, এক সময় না এক সময় সকল কর্মী সংগঠিত হবে এবং টাকা যেখানে যেখানে ঢালার সেখানেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢালবে। এটা তো হবেই, কারণ পৃথিবীতে কোন রাষ্ট্র শাসকের ক্ষমতায় চিরস্থায়ী ছিল না। আজকে বা কালকে পতন হয়েছে, সেম শেখ হাসিনা সরকারেরও পতন হয়েছে। এখন যারা আছে তাদেরও পতন হবে। যারা মনে করে আমি সর্বা আমাদের কখনো পতন হবে না, আর অপোনেন্ট রাজনৈতিক দল 40 বছর 50 বছরও ক্ষমতায় আসবে না, তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ যে দেশের মধ্যে গণতান্ত্রিক রাজনীতি আছে বলা হয়, যে দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে বলা হয়, সে দেশে গণতন্ত্র না থাকলেও অপোনেন্ট রাজনৈতিক দল 5 বছর 10 বছর 15 বছর পরে হলো ক্ষমতায় চলে আসে। এটা বহির্বিশ্ব থেকে নিয়ে আসা হয়। কেন নিয়ে আসা হয়? কারণ পার্শ্ববর্তী দেশ কেউ চায় না যে একটা সরকার যতই খারাপ হোক 15 থেকে 20 বছর থাকুক, বা আমার যতই বন্ধু হোক 15 থেকে 20 বছর থাকুক। কেন চাই না? কারণ সে দেশটা যত দুর্নীতিগ্রস্ত হোক অন্তত উন্নয়নশীল দেশে পরিণত হয়ে যাবে। কারণ খেতে খেতে তখন আর জায়গা থাকে না, তখন দেশের উন্নয়ন করবেই করবে। সে কারণেই রেজিম অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আর বাংলাদেশের জনগণ তো বুঝেন, একটা জিনিস বেশি দিন খেতে তাদের ভালো লাগে না। যতই উন্নয়ন করুক, যতই দেশের জন্য ভালো করুক, তখন তাদের বিরক্ত চলে আসে। তখন তাদেরকে যে কোনো বিষয়ে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে ও সরকারকে পতন করা খুবই সহজ হয়ে যায়, যেভাবে শেখ হাসিনাকে করেছে। সেম ভাবে বিএনপিরও এভাবে পতন হবে। তাই এত খারাপ পতনের থেকেও অন্তত শেখ হাসিনার পতন থেকে শিক্ষণীয় কিছু বিষয় আছে, সেটাকে শিক্ষা নিয়েই তারেক জিয়াকে রাজনীতি করতে হবে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। আর কোনো অপশনই বাকি নেই। কারণ রাঘব বোয়াল হয়েও ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা রেখো বাংলাদেশে বেশি দিন রাজনীতি করা যাবে না এবং ক্ষমতায়ও থাকা যাবে না। এটা সত্য কথা, এটা প্রমাণিত, এটা ইতিহাস বলে। আমি যেগুলা কথা বলেছি সেগুলো হচ্ছে চিরন্তন সত্য কথা। বিএনপির যে সকল শীর্ষ পর্যায়ে নেতারা আছেন, তারা হয়তো অনেকেই থাকবেন না, 5-10 বছর পরে মরে যাবেন, কিন্তু মরে যাওয়ার আগে দেশটাকে ধ্বংস হতে দিয়েন না, আপনাদের রাজনৈতিক দলটাকে ধ্বংস হতে দিয়েন না। অন্তত আপনাদের যে চেয়ারম্যান নতুন হয়েছে তারেক জিয়া, তাকে এই বিষয়গুলো নলেজে দিয়েন। তাহলে আপনাদের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ফিরে আসে তার জন্য ভালো হবে এবং বাংলাদেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।